আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল আয়াশ অ্যান্ড ফ্যামিলি ব্লগ। এটা আমাদের ফার্স্ট ব্লগ, সো অনেক ভুল ত্রুটি হবে, সবাই মাফ করবেন। আমরা আজকে চলে যাচ্ছিলাম আমাদের ফ্যামিলির নতুন একটি সদস্যকে দেখতে। আর কি কি করলাম সব কিছু দেখার জন্য আমাদের ব্লগের সাথেই থাকুন। এদিকে আমি আয়াশকে রেডি করছিলাম আর বলছিলাম ক্যামেরার দিকে হাই দাও, ও আমাকে কি যেন একটা প্রশ্ন করছিল। তারপর এদিকে আমি ওর চুলটা সেট করে দিচ্ছিলাম। তারপর আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম। এই তো ওর আব্বু কিছু ক্লিপ নিচ্ছিল আমাদের আর বলছিল যে ক্যামেরার দিকে হাই দাও, ও হাই দিচ্ছিল। তারপর আমরা রিক্সায় উঠে পড়লাম, আমি বলছিলাম দেখো বাবা ক্যামেরার দিকে, ও আবার ক্যামেরার দিকে হাসছিল। তারপরে আমরা হচ্ছে রাস্তায়, তারপরে হচ্ছে আমরা 2 নাম্বার গেটে এসে পড়লাম। এই বিল্ডিংটা সবাই মোটামুটি চেনেন, আলমাস পয়েন্ট। এটা হচ্ছে গরিবের বসুন্ধরা। এই তো আমরা জ্যামে বসে পড়লাম। তারপরে আমরা এখানে কিছু ক্লিপ আর নেইনি, তারপর আমরা ডাইরেক্ট চাষারা চলে যাই। চাষারা মিনারটা এখনই দেখতে পারবেন। এত সুন্দর ভিউ আসছিল, মাশাআল্লাহ। ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা আর বাতাস ছিল, রাস্তায় বেশ ভালো লাগছিল। এর মধ্যে আমরা আটকা পড়ে যাই জ্যামে, দেখেন কি পরিমাণ জ্যাম। চাষাঢ়ার এই রাস্তাটাতে আধা ঘন্টা পার হবেই হবে, মানে এত জ্যাম থাকে বলার মতো না। তারপর আমরা অনেক সুন্দর একটি ভিউ পাই এই রোডটাতে এত ভালো লাগছিল আর প্রচুর বাতাসও ছিল। এই তো তারপর আমরা আমাদের মেইন গন্তব্য যেটা ছিল ওখানে চলে যাই। এই তো আমরা এই হসপিটালের উদ্দেশ্যে আজকে এসেছি আমাদের ফ্যামিলির নতুন একটা মেম্বারকে দেখার জন্য। আমরা লিফটে উঠে পড়লাম। আয়াস মাশাল্লাহ লিফট অনেক বেশি এনজয় করে, এদিকে ওর বাবা ভিডিও করে দিচ্ছিল। এই তো মাশাল্লাহ মাশাল্লাহ, এটা হচ্ছে আমার একটি ননদের বাবু। সবাই মাশাল্লাহ বলবেন এর বেবির জন্য দোয়া করবেন। এই তো আমার হাজবেন্ডকে বলছিলাম তুমি বাবা হয়ে গেছে, ও হাসছিল। আসলেই কত আনন্দের না একটা মানুষ দুনিয়াতে আসা। তারপরে এদিকে আমার ফুপি শাশুড়ি হচ্ছে আয়েশকে কোলে নিয়ে রেখেছিল আর আমি বাবুকে কোলে নিয়ে রেখেছিলাম। তারপরে এই তো আমরা মিষ্টি মুখ করে নিলাম। দেখেন সবাই কত খুশি, সবার মুখে মুখে হাসি। একটা নতুন ফ্যামিলি মেম্বার আসলে সবার মনে অনেক আনন্দ থাকে। এদিকে আয়াশকে মিষ্টি খাওয়াচ্ছিলাম, বলছিলাম যে তুমি তো বড় ভাই হয়ে গেছো। এদিকে আমার হাজবেন্ড একটা বেবিকে কোলে নিয়ে রাখছিল, এটা নিয়ে আয়াশ অনেক অভিমান করছিল। ও বারবার বলছিল বাসায় চলে আসবে, এদিকে ওর বাবাকে চিমটি দিচ্ছিল। ও অনেক মানে জেলাস ফিল করছিল। তারপরে এই তো আমরা হচ্ছে বের হয়ে পড়লাম হসপিটাল থেকে। তারপরে এই রোডটা এত বেশি সুন্দর ছিল, আমার হাজবেন্ড বলছিল যে আমরা রিক্সা নেই, আমি বলছিলাম না রিক্সা নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা একটু হাঁটি। তারপর আমরা চা খাওয়ার জন্য আসলাম একটি স্টলে। কিন্তু আমার মানে এত বেশি গরম ছিল ওখানে, আর হচ্ছে আমারও প্রচুর জ্বর। আবার জ্বর হলে ঠান্ডা কিছু খেতে মন চায়, এমন একটা অবস্থা। তারপর আমরা হচ্ছে আর জানি না, আমি ওকে বলছিলাম যে আমি লাচ্ছি খাবো, বলছিল যে তাহলে আমিও খাবো। আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে 2টা লাচ্ছি অর্ডার করি। তারপরে হচ্ছে এদিকে আয়াসকে কোক খুলে দিচ্ছিলাম। অনেকে বলবেন বাচ্চাকে এগুলো খাওয়ানো ঠিক না, এটা আমিও জানি, কিন্তু হচ্ছে এগুলো আদর করে ওকে একজন গিফট দিয়েছে তাই ওকে খুলে দিচ্ছিলাম। আর বাচ্চা মানুষ ভাই, মজা পেলে ওদের হাত থেকে নেওয়া ইম্পসিবল। ওকে বলছিলাম বাবা এটা ভালো না, ও বলছিল এটা ভালো, এটা আমি খাই, এগুলো বলছিল। তো সবাই মাশাল্লাহ বলবেন আয়েশকে দেখে, এন্ড ওর জন্য সবাই দোয়া করবেন। তারপরে হচ্ছে ওর বাবা ওর সাথে গল্প করছিল, ওর বাবা ওকে বোঝাচ্ছিল যেগুলা খেতে হয় না, ও বলছিল আমি এটা খাবো। এই তো এদিকে তারপর না পেরে ওর বাবা ওকে খুলে দিল। তারপরে এই যে আমরা আজকে গিয়েছিলাম মটকা চাতে, এটা হচ্ছে খানপুর হসপিটাল রোডের একটি স্টল। এখান থেকে আমরা নিয়েছিলাম নর্মাল লাচ্ছিটা, যেটার প্রাইস নিয়েছিল 60 টাকা। এদিকে দেখেন গরমে আমাদের অবস্থা কি, এর মধ্যে খাবারের জন্য বসেছিলাম। তারপর আমি আমারও কিছু ক্লিপ নিয়ে নিলাম, যদিও অনেক রোগা লাগছে। তারপরে এই তো আমাদের খাবার এসে পড়লো। এই লাচ্ছিটা এত মজা ছিল, মানে আমি ভাবছিলাম 60 টাকার লাচ্ছি নর্মাল যেগুলো হয় ওগুলোর মতোই হবে, কিন্তু না ভাই, মুখে লেগে থাকার মতো একটা লাচ্ছি। মানে তারপর আমি আবারও দোকানটার একটু ক্লিপ দিলাম, মানে আমার কাছে ভালো লাগার কারণে। মনে হচ্ছিল শুধু বাদামগুলো ব্লেন্ড করে দিয়ে রাখছে এরকম, মানে অনেক মজা লাগছিল। তারপরে ও হচ্ছে আমাদের ক্লিপ নিচ্ছিল আর বলছিল কেমন লাগছে লাচ্ছিটা, বলছিলাম যে ভালো। তারপরে এদিকে আয়াশকে একটু টেস্ট করালাম, আয়াসের রিয়েকশনটা দেখতে পেলেন। তারপরে হচ্ছে আমরা একটু খেলনার দোকান ভিজিট করলাম।
যে খেলনার দোকানে একটু গিয়েছিলাম আয়েশের জন্য কিছু দেখতে, কিন্তু আমার তেমন কোনো খেলনাই ভালো লাগেনি। তারপরেই তো আমরা বেক করলাম বাসার উদ্দেশ্যে। বাসার উদ্দেশ্যে রিক্সায় উঠে পড়লাম। এদিকে আয়াস তো তাকাচ্ছিল না, আর দেখেন ওর জুসে খেয়ে ওর মুখ অরেঞ্জ কালার হয়ে আছে। তারপরে এই তো আমরা চাষারা মানে আমাদের বাসায় আসতে নিলে মিনার ক্রস করে আসতে হবে। তো চাষারা এটা হচ্ছে মনে হয় নারায়ণগঞ্জের সবচেয়ে ব্যস্ততম একটা শহর। এখান দিয়ে আমরা পার হচ্ছিলাম। তারপরে এই তো কালীবাজার। কালীবাজার এত রাশ ছিল, মানে এই রোডটা দিয়ে রিক্সা থেকে মনে হচ্ছিল বাবারে বাবা, এত মানুষ মার্কেট করছে। যদিও এখন ঈদের সময়, এই জন্যই হয়তো। তারপরে এটা আবারও আমরা আটকা পড়ে গেলাম জ্যামের মধ্যে। এত পরিমাণ জ্যাম ছিল। এই তো আমি ওকে বলছিলাম যে তুমি একটু দাঁড়ায় ক্লিপ দাও, তাহলে বোঝা যাবে জ্যামটা। তারপরে এই যে ও তো হুট করে দাঁড়াই গেল, আর এই যে দেখেন একদম শেষ মাথা পর্যন্ত। তারপরে এই তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।